যাদবপুরের আকাশ বাতাস জুড়ে বলে বন্দে মাতরম, এই এসএফআই এর চামড়া এই এসএফআই দেখতে পেলে সাথী দেখুন বিজেপি আরএসএস কি করছে, সাথী দেখুন বিজেপি আরএসএস কি করছে। আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে লক করে, আগুন দিয়েছে, আগুন দিচ্ছে ওরা, আমাদেরকে লক করে আগুন জ্বালাচ্ছে ওরা। নমস্কার, আমি শুভজিৎ সাহা এবিবির পক্ষ থেকে বলছি। সেটা হলো ইতিমধ্যে হোস্টেলের সেন্টিমেন্ট অ্যাক্টিভেট করার জন্য কিছু বাম নকশালরা হোস্টেলের ওই মেন হোস্টেলে যেহেতু এবিবি কিছু অনেক ছেলেবেলে আছে, তার জন্য ওখানে গিয়ে ভাঙচুর চালায় বিজিবির নাম করে, মানে গেট ঢাকার কি এই সমস্ত প্রচেষ্টা চালায়। তারপর আমরা কলকাতা পুলিশকে ইনফর্ম করি, ইনফর্ম করার পর কলকাতা পুলিশ স্টেপ নিয়েছে, প্রবলেম রিজলভ। আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছে। যাদবপুর ভয়ঙ্কর একটা জায়গা। ভয়ঙ্কর বলতে যা সব কাণ্ড ওখানে ঘটেছে বা ঘটছে সেই জন্যে। যদিও এই যাদবপুর একটা বিরাট গর্বের জায়গা। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের কাছে যাদবপুর একটা বিরাট আকর্ষণের একটা ব্যাপার ছিল। আমি নিজেও একটা সময় ওখানে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের পরে। তো যখন প্রথম ওখানে গেছিলাম আমার খুব মনে পড়ে সেই দিনটা। যাদবপুরে এসেছি, মানে ইউনিভার্সিটি চত্বরে পা রেখেছি, যেন সেই একটা কেমন ফিলিংস হচ্ছিল। যাদবপুর ইউনিভার্সিটি সত্যি বিরাট বিরাট একটা প্রতিষ্ঠান, নাম করা একটা জায়গা। আমাদের সময় খুবই একটা ব্যাপার ছিল। আমরা তো আবার গ্রামগঞ্জের ছেলে, তো কলকাতায় তো আমরা থাকি না। কলকাতার যে কোনো কলেজই একটা বিরাট মনে হতো, তার মধ্যে যাদবপুর একটা। তো আমি ওখানে চান্স পাইনি, আমার নাম্বারটা অতটা ছিল না, যেটা হয় আর কি। মানে তখন এইচএসের পরে আর কি ভর্তির ব্যাপার স্যাপারগুলো তো চলতো। যেটা হয় যে সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করা, তখন তো অনলাইন ছিল না, ওই লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলা, ফিল আপ করা ইত্যাদি। তো অনেক কলেজেই তুলেছিলাম, তো যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও গিয়েছিলাম। তো আমাদের কাছে সত্যি খুবই একটা আবেগের জায়গা। কিন্তু এই যাদবপুর মানে ইউনিভার্সিটি, যাদবপুর পুরোটা না, মানে ইউনিভার্সিটির কথা বলছি, এমন একটা তার মানে পরিচয় তৈরি করছে। হয়তো পড়াশোনার দিক দিয়ে বা এখনো কোথাও কোথাও সেই সম্মান পাওয়াটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা হয়তো আসে, কিন্তু যে গরিমাটা আমরা ভাবতাম সেটা কি আছে? সেটা কি আছে? মাঝে মধ্যেই গণ্ডগোল, কখনো ছাত্রকে পেটানো, কখনো নানান সব অনিয়ম বেনিয়ম, কখনো প্রফেসর অধ্যাপকদের বিরুদ্ধে অভিযোগ, কখনো এমন আচরণ, বাইরে থেকে গেছেন হয়তো রাজ্যপাল, তাকে অসম্মান করা, মানে সব কিছুর বাইরে উঠে গেছে আর কি, চলে গেছে বিষয়টা। তো যাই হোক, এখন যেটা কালকে থেকে আবার নতুন একটা গণ্ডগোল, সেটা হচ্ছে এবিভিপি ছাত্র সংগঠন, তাদের সঙ্গে এখন এসএফআই, ডিএসও, মানে ওইদিকে আরও সব আছে আর কি। এদিকে এবিভিপি বা এদের সঙ্গে আরও হয়তো একটা দুটো। তো এখন এই দুই পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে। দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বলতে এই যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে এসএফআই বা আরও আবার তৃণমূলের ব্যাপার স্যাপারও ছিল, মানে ওখানে একটা অন্য দাপট আছে। আর এবিভিপি
একটা ছাত্র সংগঠন, এদের একটা সমস্যা হচ্ছে এদের পলিটিক্যাল ব্যাকআপ যে খুব বেশি ডিরেক্টলি আছে তা না। আপনারা জানেন যে বিজেপির এমএলএর কথা বলছিলেন, তিনি এসেছিলেন। অ্যাকচুয়ালি বিজেপির কেউ আসতে পারেন, আর বিজেপির এমএলএ তো লোকাল এমএলএ আসতেই পারেন, সেটা কোনো কথা না, কিন্তু বিজেপির ডিরেক্ট ছাত্র সংগঠন তো না এবিভিপি। আমি এটা নিয়ে একবার বলেছিলাম যে বিজেপির একটা বড় সমস্যা, বিশেষ করে এই বাংলাতে যেখানে পলিটিক্যাল চর্চা খুব নোংরাভাবে হয়, বিজেপির সমস্যা হচ্ছে বিজেপির নিজস্ব কোনো ছাত্র সংগঠন নেই। আর এখানে পলিটিক্সে ছাত্র সংগঠনকে অনেক বেশি ইউজ করা হয়। এসএফআই সিপিএমের, টিএমসিপি, এরকম সব ছাত্র সংগঠন আছে যাদেরকে কাজে লাগানো হয়, কিন্তু বিজেপির সেরকম ছাত্র সংগঠন নেই। ফলে তারা ওই দিকটা না কোথাও একটা ধাক্কা খায়। কলেজগুলোকে মানে একটা সংগঠনের মধ্যে, একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, ছেলেদেরকে পলিটিক্যাল কলেজ পড়ুয়া তো তাদেরকে কোনোভাবে যে একটা ইউজ করা হবে, মানে এইরকম উপায় বিজেপির নেই। তো বিজেপির একটা বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এটা, বিশেষ করে এই বাংলাতে। অন্য রাজ্যে হয়তো দরকারই হয় না ছাত্রদেরকে এইভাবে, কিন্তু এই রাজ্যে ছাত্র সংগঠনগুলোকে যেভাবে ইউজ করে পলিটিক্যাল পার্টি, তো তার একটা নেগেটিভ জায়গা বিজেপির, কারণ বিজেপির নিজস্ব ছাত্র সংগঠন নেই। এবিভিপি ছাত্র সংগঠন, তাদের অনেক বিষয়ে হয়তো বিজেপির সঙ্গে মেলে, কিন্তু বিজেপির তো সংগঠন না। এবিভিপি আরএসএস মানে ওই লাইনটা ধরে টানলে হবে আর কি। তো সেই জন্য এটা একটা বিরাট সমস্যা। কিন্তু এখন পালাবদল হওয়ার পরে এবিভিপি বিজেপির ডিরেক্টলি ছাত্র সংগঠন না হলেও তারা কোথাও একটা ভরসা পাচ্ছে, বল পাচ্ছে যে আগে যেভাবে আমাদের ওপরে দমন পীড়ন হতো, এবার অন্তত সেটা হবে না। এসএফআই বা অন্যদের দ্বারা যেভাবে তারা নির্যাতিত হতো, এবার সেটা হবে না। ফলে তারাও একটু ডানা মেলার চেষ্টা করছে, যেটা বুঝতে পারছি। এখন এখানে যে গন্ডগোলটা হয়েছে, দুটো ভার্সন এসছে। এরা বলছে আমাদেরকে মেরেছে, ওরা বলছে আমাদেরকে মেরেছে। এসএফআই এর লোকেরা বলছে আমরা মিটিং করছিলাম, বাইরে থেকে লোক নিয়ে এসে এবিভিপি এসে মারধর করেছে, অমুক তমক। এরা আবার উল্টো কথা বলছে। এটা চাপানোতরের ব্যাপারটা, আমি এটা ডিপে অত ঢুকছি না, অত ডিপে ঢোকার দরকারও নেই। আমি জাস্ট যেটা নিয়ে চর্চা করতে চাই যে ছাত্র সংগঠন না আমাদের বাংলার জন্যে, বিশেষ করে মানে এই যে উইংস শাখা সংগঠন, এটা কিন্তু পলিটিক্যাল দিক দিয়ে কিন্তু খুব জরুরি বিজেপির ক্ষেত্রে। আমি এই কথাটা বলতে চাইছি। এখন বলবেন তাহলে কেন বিজেপি করেনি? আচ্ছা, এখানে আগুন টাগুন লাগানোর বিষয়টা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। ওরা বলছে, কেউ বলছে নিজেরা, কেউ বলছে অমুক তমুক। আমি এই বিতর্কে ঢুকতে চাইছি না, আমি মূল জায়গায় যেতে চাইছি যে বিজেপি কেন ছাত্র সংগঠন করে না। বিজেপি ছাত্র সংগঠন তাদের ডিরেক্টলি করে না, তারা কিন্তু একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে তারা কিন্তু করেনি। সমস্ত পার্টিরই মোটামুটি আছে, কিন্তু বিজেপি এত বড় একটা পার্টি, অল ইন্ডিয়া একটা পলিটিক্যাল পার্টি, সব থেকে বড় পার্টি, কিন্তু এদের কোনো ছাত্র সংগঠন নেই। এদের আরও অনেক কিছু সংগঠন নেই, দেখবেন এদের আরও অনেক কিছু সংগঠন নেই। এই যে না থাকার পেছনে যে কারণটা ওরা বলার চেষ্টা করে যে যাদের যেটা কাজ তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। ছাত্রদের পলিটিক্সে কেন জড়াতে হবে? এই যে কলেজে মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, খুব বিরাট তো তাদের পড়াশোনা শেষ হয়ে যায়নি, এইচএসের পরে এন্ট্রি কলেজ। তো সেখানে সেই সময় থেকে যদি ছাত্রদের মধ্যে পলিটিক্যাল বিষ ঢুকে যায়, তো তারা কি করে মানে পড়াশোনার দিকে মনটা দেবেন? তারপর অনেকের মধ্যে আবার নেতা হওয়ার ইচ্ছে জন্মাবে। ফলে আমাদের দলের কেউ মানে ছাত্র সংগঠন থাকবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা পলিটিক্যাল পার্টির যারা আছেন তারাই ঠিক করে দেবেন। আমাদের যুব সংগঠন আছে, যুব সম্প্রদায় সেগুলো দেখবে দরকার হলে, যুব সংগঠন। তো ফলে স্টুডেন্টদেরকে পলিটিক্যালি যুক্ত করা এটা ঠিক না। এই ভাবনা থেকে কিন্তু বিজেপি কোনো তাদের ছাত্র সংগঠন, ছাত্র শাখা যেটা, সেটা রাখেনি। এরকম আরও অনেক, যেমন বামেদের দেখবেন সব জায়গায় সংগঠন, রিক্সা, অটো, টোটো, যারা চাকরি করেন তারা, উকিলের সংগঠন, সব জায়গায় দেখবেন পালা করে সব ছোট সংগঠন, সব জায়গার সংগঠন। যাদের পলিটিক্সে করা উচিতই না, পলিটিক্সে যুক্ত হওয়া উচিত না, পলিটিক্সে যুক্ত হলে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে, সেখানেও সংগঠন দেখবেন আছে বামেদের। তৃণমূল আবার অন্য টাইপের ছিল, ছেড়ে দিন। তো বিজেপির বক্তব্য যে না, যাদের অন্যদিকে মনোনিবেশটা প্রয়োজন তারা সেদিকেই রাখুন, তাদেরকেও পলিটিক্সে আসতে হবে, তাদেরকেও মাথা ঘামাতে হবে। এটা না, মাথা আমরা ঘামাচ্ছি, আপনারা ওই দিকটাই আপনাদের বিকাশ ঘটান। ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তাদের মেধার বিকাশ ঘটানো।
তাদেরকে যদি পলিটিক্যাল বিষয়ে যুক্ত করি তাহলে তারা ডিস্টার্ব হবেন এবং তাদের যে মেধার বিকাশের যে জায়গাটা সেখানে ধাক্কা খাবে, ফলে তারা তাদের বিকাশ ঘটাতে পারলে যেটা দিতে পারতেন সমাজকে, সেটা থেকে আমরা বঞ্চিত হব, সমাজ বঞ্চিত হবে। ফলে তাদেরকে পলিটিক্সে আসার দরকার নেই, সেজন্য আমাদের কোনো পলিটিক্যাল ওই ছাত্র সংগঠনের কোনো প্রয়োজন নেই। বিজেপি সেই ভাবনা থেকে করেনি, বৃহৎ মহৎ উদ্দেশ্য। এবার বলবেন তাহলে এবিভিপি কেন? ওই যে বললাম এবিভিপি তারা তো পলিটিক্যাল পার্টির না, মানে বিজেপির না। এবিভিপি যেটা তৈরি হয়েছে তারও কিন্তু একটা অন্য ভাবনা থেকে। যেমন ধরুন আরএসএস, এই যে আরএসএস বিজেপি, আরএসএস বিজেপি এক করে দেয় তো। হ্যাঁ, একটা পলিটিক্যাল উইংস হচ্ছে বিজেপি, কিন্তু আরএসএস একটা অন্য ভাবনা, তারা আরো ব্রড, তার মধ্যে পলিটিক্স আছে, তার মধ্যে ছাত্রদের ভালো মন্দ দেখার ব্যাপার আছে, তার মধ্যে মহিলাদের একটা মানে কি আছে, যদিও ডিরেক্টলি আরএসএস এর মহিলাদের আবার অন্য সিস্টেম আছে, হয়তো আপনারা ওনাকে জানেন। আমি উদাহরণস্বরূপ বলছি, তাদের বক্তব্য পলিটিক্যাল কাজ একটা বড় কাজ, পলিটিক্যাল দায়িত্ব একটা বড় দায়িত্ব, কিন্তু সবাই পলিটিক্সে জুড়ে যাবেন এটা ঠিক না। সবাই পলিটিক্সে জুড়ে যাবেন এটা ঠিক না, তাহলে কিন্তু পলিটিক্সটাও ঠিক থাকবে না, আর বাকিদের আরো অনেক কাজ ছিল সেখানে তারা নিজেদেরকে বিকশিত করতে পারতেন, ফলে সেই জায়গাটা কিন্তু মানে ব্যাঘাত হয়ে যাবে। যাদের যেটা কাজ সেটা তারা করুক বলে। আরএসএস একটা সামাজিক সংগঠন, তো এরা সব দিকটাই মোটামুটি নজর রেখে চলার চেষ্টা করে। তো এই এবিভিপি যে ছাত্র সংগঠন, এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিরকে কোনো বেনিফিট দেওয়ার জন্য কিন্তু এই সংগঠন না, অন্যদের মতো এসএফআই বা টিএমসিবি আমি যতটুকু জানি। এরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির হয়ে, যারা বলছেন বিজেপির সংগঠন, বিজেপির হয়ে প্রচারে নামা, এটাও দেখবেন সচরাচর দেখতে পাবেন না। হয়তো কিছু ছাত্র নেতাকে তাদের পলিটিক্যাল তাদের একটা মতামত থাকতে পারে, সেই জন্য হয়তো কোনো প্রোগ্রামে তারা যুক্ত হতে পারেন, কিন্তু এবিভিপির ব্যানারে বিরাট করে কর্মসূচি করে অমুকজনকে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে, এটাও কিন্তু পাবেন না, কারণ এটা কিন্তু ওদের নীতিতে নেই। ছাত্র সংগঠন, একটা সংগঠন সবসময় দরকার হয় লোকাল বিষয়টাকে ভালো করার জন্য, ছাত্রদের বিষয়টাকে ভালো করার জন্য। তারা সরকারে কে আসবে না আসবে এই নিয়ে হইচই করবে বা পলিটিক্সে ডিরেক্টলি যুক্ত হবে, এটা কিন্তু এবিভিপির মতাদর্শ না। কোথাও বিচ্যুতি ঘটলে সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ওভারঅল না, আমি যতটুকু জানি। ফলে এই যে ভাবনা থেকে এগোনো না, যে ছাত্র সংগঠন ছাত্রদের ভালো মন্দ নিয়ে থাকবে কলেজে বা এতে বিশ্ববিদ্যালয়ে, আর পলিটিক্স যারা করবে তারা পলিটিক্সই করবেন, পলিটিক্সের সঙ্গে ছাত্রদেরকে যুক্ত করবেন না। এটা হচ্ছে ওই ভাবনা থেকে, বৃহৎ ভাবনা, ভালো ভাবনা, এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন। কিন্তু এখানে তো সমস্যা হয়ে যাচ্ছে অন্য। যখন ওই পক্ষ বলছে আমরা ছাত্রদেরকে যুক্ত করবো না, তখন অন্য পক্ষ একটা ব্ল্যাঙ্ক মার্কেট পেয়ে ছাত্রদেরকে পলিটিক্যালি মোটিভেট করে তারা তাদের পলিটিক্যাল ফাইদা তোলার চেষ্টা করছে। ফলে এর জন্য বিজেপিকে এই বাংলাতে অনেক ধাক্কা পেতে হয়েছে। আমি আগে বলেছিলাম যে বাংলার জন্য নতুন করে মনে হচ্ছে কিছু ভাবতে হবে বিজেপিকে, কিন্তু বিজেপি বা আরএসএসের যে ভাবনা সেটার একটা অবশ্যই গুরুত্ব আছে। ফলে তারা একটি রাজ্যের জন্য আলাদা করে ভাববে কেন, সেটাও একটা ভাববার আছে। কিন্তু যাই হোক, এখন সিস্টেমে ঢুকে পড়া, একটা ছাঁচে ঢুকে পড়লে মানুষও তাদের